আসসালামু আলাইকুম। তো আজকে ক্লাস থেকে আমাদের রেসপন্সিভ পার্ট শুরু করে দিব। তো যেহেতু গ্রিডটা ইউজ করছিলাম আমরা খুব সহজে রেসপন্সিভ করতে পারবো। তো আমি যাব বেজের মধ্যে গ্রিড যে সার্চ ফাইলটা। তো আমরা ইতিমধ্যে ডাবল এক্সেল ইতিমধ্যে ব্যবহার করছিলাম। তো ডাবল এক্সেল ইউজ করার কারণ যেহেতু আমার ডিভাইসটা ছিল 1400 চেয়ে বেশি, এই জন্য ডাবল এক্সেল। আর যদি আমার ডিভাইসটা কত হয় 1200 উপরে হয় আমরা ইউজ করবো এক্সেল। তো আমি এখানে কন্ট্রোল শিফট এম দিলাম। ওকে, তো এখানে কি আসছে আমাদের, আমি যে একটা ইন্সপেক্ট করে দেখি কি অবস্থা। ইন্সপেক্ট করার পরে আমরা দেখলাম কন্টেইনার ঠিক আছে পাইতেছে, কিন্তু এখানে ডাবল এসে কাজ করবে না। আমরা কি ইউজ করবো, এক্সেল ইউজ করবো। তো যেহেতু ডাবল এক্সেল টু এক্সেল টু, আমি যেটা ছোটো এক্সেল ওইটা বসাইলাম। এইখানে দিব আমি এক্সেল 8 আর এইখানে দিব এক্সেল 2। ওকে ওকে, আচ্ছা এইখানে একটু সমস্যা হয়েছে, আচ্ছা ইন্সপেক্ট করে দেখি কি সমস্যা এখানে। আচ্ছা, হেডার বাটন, বাটন আমাদের যদি এখানে ব্লক দেই তাইলে আমাদের এটা সমাধান হবে, কিন্তু এখানে সমস্যা হবে। ওকে, তাইলে আমরা যে কাজটা করতে পারি, আমরা যাব আমাদের হেডার ডট সার্চ ফাইলে। ওকে, তাহলে কী ছিল আমাদের হেডার ক্লাসটা কি আছে এখানে, হেডার বাটন। এইখানে আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর বিটিএন কি দিব, ডিসপ্লে ব্লক। ওকে, তাহলে এটার সমাধান হয়ে গেল আশা করি। আচ্ছা, এরপরে আমাদের কি সমস্যা হয়েছে এখানে, প্যাডিংটা। তাহলে আমাদের এত প্যাডিং প্রয়োজন নাই আসলে। আচ্ছা, আমরা 12/45 পিক্সেল দিলেই আমাদের হইতো। ওকে, আচ্ছা আমরা ডেস্কটপ ভার্সনটা টপে করে রাখি যে কী অবস্থা ডেস্কটপ ভার্সনে। আমরা একটু দেখে আসি। আচ্ছা, তো এখন যে সমস্যা হয়েছে আমাদের হেডার বাটন ব্লক ঠিক আছে আমাদের, কিন্তু আমাদের প্যাডিংটা বেশি হয়ে গেছে আসলে, কারণ এটা আমাদের ব্লকটাই দরকার ছিল। তো আমি যদি এখানে 65/45 দিয়ে দিই বা 55। ওকে, তাইলে আমি এক কাজ করি, এখানে দিব প্যাডিং 12 পিক্সেল বাই 45 পিক্সেল, সরি 55 পিক্সেল। 55। আচ্ছা, তাহলে তাও বেশি হয়ে গেছে আমাদের। সরি, হ্যাঁ না। আচ্ছা, আমরা এটা প্রপার সমাধান কীভাবে করতে পারি, আমরা এখানে 12 পিক্সেল বাই ইম্পর্টেন্ট। ওকে, আমাদের প্যারেন্টটা আর একটু কম দিলে ভালো হইতো বা আর একটু বাড়লে ভালো হইতো। 35 দিলাম। ওকে, টেক্সট লাইন সেন্টার, আমার মনে হয় 8 এসে আমাদের প্রপার সমাধান। ওকে, তাইলে এখানে আমাদের 12/35 পিক্সেল টেক্সট লাইন সেন্টার। ওকে, এইটা আমাদের আশা করি এখন কী অবস্থা দেখে আসে আমাদের। সরি, আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে। এখন দেখি কী অবস্থা আমাদের, এখন ঠিক আছে। ওকে, এইখানে গেলাম, এইটা গেল, এইটা আমাদের পাশাপাশি আনতে হবে। তাহলে আমরা সিম্পলি কী করতে পারি, এখানে যেহেতু সমান রাখতে পারি, এখানে দিলাম আমরা এক্সেল, এখানে দিলাম আমরা এক্সেল। ওকে, তাহলে এটা সুন্দর মতো হয়ে গেল। এইখানে আমরা কি দিতে পারি, এখানে যেহেতু এক্সেল হবে এক্সেল 12 দিলাম, এইটা ঠিক আছে। এখানে বক্স আছে 4টা, তা আমরা এখানে 4টা দেওয়ার জন্য আমি যদি এখানে এক্সেল 3 দিয়ে দিই, এক্সেল 3। ওকে, তাইলে এখানে কি আমাদের এক্সেল 3, এক্সেল 3, এক্সেল 3। ওকে, পারফেক্টলি হয়ে গেল এটা। আচ্ছা, এখন আমরা কিছু নতুন অ্যাড করি। আমরা চাইতেছি এখানে যে আমাদের যে ইয়াটা বসাবো, সাইজ ছোটো করবো। তো তার জন্য আমরা একটা ফাইল নিব আসলে। এখানে নিলাম আন্ডারস্কোর রেসপন্সিভ, এই নামে ফাইলটা নিলাম। ওকে, আমি নামটা কপি করে ফেলি, অলে গিয়ে আমি একদম লাস্টে কল করবো, এটা নাম দিলাম রেসপন্সিভ, এইখানে হবে রেসপন্সিভ। ওকে, তাই আমি কোডটা বসাই। আমরা এই ফাইলে
কিছু মিক্সিং বসাবো। আমরা একটা নিলাম যে প্রথমে একটা অ্যাড মিক্সিং, আমরা একটা নাম দিয়ে দিই, নাম দিতে পারি মিন স্মল। এইখানে কি বসাবো, অ্যাড মিডিয়া, তারপর লিখবো আমরা মেইন উইড, কত বসাইতে পারি আমরা 576 পিক্সেল। তারপর এখানে কি দেবো অ্যাড কন্টেন্ট, তাহলে আমার এই পার্টটা হয়ে যাবে ডাইনামিক। ওকে, তারপরে আমরা বসাবো মিডিয়াম, মানে মিডিয়াম ডিভাইস, সাইজটা হবে গিয়ে আমাদের 768 পিক্সেল, 768 পিক্সেল। তারপরে আমরা বসাবো আমাদের লার্জ ডিভাইস, এখানে কি লিখবো লার্জ, সাইজটা হবে 992 পিক্সেল। ওকে, তারপর হবে আমাদের এক্স লার্জ, মানে এক্সট্রা লার্জ, যেটা এক্স লার্জ, এখানে দিব 1170 পিক্সেল। ওকে, তাহলে আমাদের এটা কল হয়ে গেল। এখন আমাদের কোন জায়গায় চেঞ্জ করতে হবে, এখানে খেয়াল করুন এই জায়গাটা, মানে আমরা সাইজটা ছোটো করতে যেতেছি। তো আমাদের ফন্ট সাইজটা কত আছে এই মুহূর্তে 28, আমি একটু কম দিলাম 24, আর এইখানে দিলাম যে 28, আর একটু কম দিতে পারি, বা এখানে দিতে পারি লাইন হাইট 24 পিক্সেল। ওকে, এখন এইটা কোন জায়গায় সেভ করবো আমরা যাবো সার্ভিসেসে, সার্ভিস টাইটেল। ওকে, আমরা ওপেন করব সার্ভিসেস। ওকে, তারপরে সার্ভিস টাইটেল, এইখানে আমরা কি করব অ্যাড ইনক্লুড। তো আমরা কোন ডিভাইসে আছি, আমরা এখন আমরা আছি লার্জ ডিভাইসে, সরি এক্স লার্জে আছি আমরা। ওকে, এখন কি হবো মিন এক্স লার্জ, কি হবে ফন্ট সাইজ 22 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল। ওকে, দেখি কি কাজ করে আমাদের। ওকে, কাজ করছে। আমরা যদি একটু স্টাইল সেসে যাই যে কি কোডটা জেনারেট হয়েছে এখানে, তো আমি একটু সার্চ দিই সার্ভিসেস নিয়ে, সার্ভিসেস। ওকে, সিঙ্গেল হোবার টাইটেল, এখন এই যে টাইটেল পরেই আমাদের এটা যুগ হয়ে গেছে। এখন মিন উইড যদি হয় 22 হবে এইটা, আর উপরটা আমার পাবে এটা। এখানে যাই, আচ্ছা আমাদের এইখানে শ্যুট হয়ে গেছে, এইটা আমাদের সলভ করতে হবে এখন। ওকে, কারণ সমস্যা হচ্ছে গিয়ে আমাদের প্রায়োরিটিটা। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এইটাই আমরা এটা থেকে আমাদের ডিফল্ট সাইজ। ওকে, তাহলে আমরা এখানে কাজ করব, আমরা এখানে দিব, আচ্ছা আমাদের 8টা সাইজ প্রয়োজন। এটা থেকে আমরা দিব ডাবল এক্স লার্জ, এটা থেকে আমাদের সরি মিন লার্জ, মিডিয়াম 1340 পিক্সেল, নাম দিলাম যে ডাবল এক্স লার্জ। ওকে, কন্টেন্ট। এখন যেটা আমরা করতে পারি, যেটা আমরা একটা ভেঙে করছি, যেটা কোনো ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয়, এটা একটু আপনার ঝামেলা মনে হতে পারে। আচ্ছা, এখন বসাবো ডাবল এক্স লার্জ, এইটাই কপি করব, কপি করে আমি এইখানে বসাবো, আর এইটাই কাট করে আমি এইখানে বসাবো। তাইলে আমাদের যে কাজটা হবে, যখন মেন ডাবল এক্স লার্জ হবে তখন সে পাবে এই সাইজটা, আর এর নিচে হবে পাবে এই সাইজটা। ওকে, এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে, খেয়াল করুন ঠিক হয়ে গেছে। আবার এইখানে যাই, এটা কিন্তু আমাদের ইয়াটা পাইতেছে। ওকে, এইখানে আমাদের কি আছে, দুইটা পাশাপাশি আছে। ওকে, তাহলে আমরা এখানে ইয়া দিব এক্সেল 6, আর এখানে দিতে পারি আমরা এক্সেল 6। ওকে, এটা এখন আমরা সাইজটা ছোটো করলে আমার ভালো হবে। ওকে, আমরা সাইজটা ছোটো করবো, ফন্ট সাইজ 48, আমরা 40 রাখলাম, আর এখানে দিতে পারি 50 পিক্সেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাবাউট টাইটেল। আমরা যাব অ্যাবাউট ডট সার্চ ফাইলে, তাহলে আমাদের থেকে টাইটেল, এইখানে কী করবো অ্যাড ইনক্লুড মিন ডাবল এক্স লার্জ। ওকে, তাহলে এইটা এখান থেকে কপি করে নিয়ে আসি, মেইন ডাবল এক্স এইটা পাবে, সরি আমাদের মার্জিন তো চেঞ্জ করি নাই, আর আমাদের সরি ফন্ট সাইজটা, তাহলে এখানে পাবে 40 পিক্সেল, লাইন হাইট 50 পিক্সেল, আর এর উপরে গেলে কীভাবে আমাদের ডাবল এক্স লার্জের মানটা পাবে। তাহলে এখানে দেখি, এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে ঠিক আছে, আবার এখানে ক্লিক করলাম, এইটা আবার ছোট হয়ে গেছে। ওকে, তো সেম কাজটা আমরা এখানে করবো, আমরা কি দিতে পারি এখানে এক্সেল, যেহেতু টিম মেম্বার এখানে এক্সেল দিব 3,
এক্সেল দিব 3, এক্সেল দিব 3। ওকে, আচ্ছা আর যে বাকি রয়ে গেছে আমাদের এক্সেল। ওকে, এইটা আমার ঠিক আছে। আমার এইখানে কি অবস্থা, আমাদের এইখানে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে যাব বাকি পার্টে, আমরা এখানে দিব এক্সেল। ওকে, এখানে ছিল 3টা, আমরা এক্সেল দিব, এটা এক্সেল, এইটা দিব এক্সেল, এইটা দিব এক্সেল। এটা ঠিক আছে আমাদের সি পোর্টফোলিও। এরপরে আসি আমরা ইয়াতে, আমাদের এইখানে হবে এক্সেল পার্ট, তারপর এইখানে হবে এক্সেলের পার্ট। দেখি অবস্থা আমাদের। ওকে, এইটাও ঠিক আছে। আমাদের রিভিউ পার্ট টেস্টিমনি আছে, এখানে আমরা দিব এক্সেল, এইটা দিব আমরা এক্সেল, আর এইটা দিব আমরা এক্সেল, এইটা দিব এক্সেল। ওকে, এইটা আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে আছে আমাদের সিটিএ পার্ট। সিটিএ পার্ট আমরা ওখানে বসাবো এক্সেল দিয়ে দিব, তাইলে আমাদের ফুলটা পাওয়ার কথা। হ্যাঁ, পেয়ে গেছে এটা। এইখানে আমরা যেটা করতে পারি, আমরা 2টা সমান আইটেম রাখতে পারি। কাজটা কীভাবে করবো, এখানে দিব কল এক্সেল 3, তাহলে কল এক্সেল 3 পাবে, এরপর গেলে 4 পাবে। ওকে, এইটা কপি করে নিয়ে আসি। এখানে যেহেতু 2 আছে, আমরা এইটাও দিলাম যে 3 পাবে, এইটা তো 3 আছে, এটা জাস্ট আমরা এক্সেল তৈরি করে দিলাম। আর এখানে তো 3 আছে, এইটা দিলাম আমরা এক্সেল। ওকে, তাই তখন আমাদের সুন্দর মতো হয়ে গেল এটা। এখানে যাই, এখানে ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা পারফেক্ট। ওকে, আমাদের এইখানে কি করতে পারি, এইটাও ঠিক আছে মনে হয় আমাদের, তাহলে আমাদের হোম পেজটা মানে 1200 অথবা উপরে সব কিছু পারফেক্ট। তারপরে আমাদের যে ডিভাইসটা আছে, আমরা একটু যাই, আমরা আগে হোম পেজটা করে ফেলি, তারপরে আমরা বাকি পেজগুলো আস্তে আস্তে করবো। আমরা যাব, যদি একটু গ্রিডে আসি, এখানে আসা এক্সেল মানে আছে 1200, তারপরে এলজি মানে থেকে আমাদের 970 অথবা 1000 পিক্সেল। আমরা এখানে 1000 দিয়ে ক্লিক করব। ওকে, তো আমার সেম কাজটা এখানে করতে হবে। তো আমরা যাই প্রথমে ইন্ডেক্সে, তো যেহেতু সেম কাহিনী এখানে হবে, আমরা এখানে বসাবো এলজি। খেয়াল করবেন, যদি উপরের মানগুলো সমান হয়, যেমন আমাদের কল এক্সেল 2, এক্সেল 2, এলজি 2, এই যে আমরা যেটা সবচেয়ে ছোটো তাকে বসাইলাম। এখানে সেম কাহিনী, আমরা দেবো এলজি, এখানে দিলাম আমরা এলজি। ওকে, এটা ঠিক আছে আমাদের। এইটার আমরা একটা কাজ করতে পারি, সমান না দিয়ে আমরা এক কাজ করি যে কল এলজি 7 দিলাম, আর তারই তৈরি আমরা কল এলজি 5। তাহলে কি হবে, খেয়াল করুন, এই যে আমাদের জিনিসটা সুন্দরভাবে চলে আসছে। এইটা ঠিক আছে। তারপরে আমরা যেটা করতে পারি, এখানে দিব এলজি, যেহেতু ছোটো 12 হবে। ওকে, আমাদের আইটেম 4টা আছে, আমরা এক কাজ করে 2টা করে রাখতে পারি। তাহলে কী করতে পারি, এখানে কল এক্সেল 3 হবে, আর যখন এলজি হবে আমরা বসাবো কল এলজি 6, এলজি 6। কপি করলাম এইটা এখানে, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়। ওকে, দেখি অবস্থা আমাদের খেয়াল করুন, সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এখানে। ওকে, পারফেক্ট। কিন্তু আমাদের ইয়াতে কোনো সমস্যা হইতেছে না, খেয়াল করুন ওপরে যারা আছে, আমি পেজটা রিফ্রেশ দিই, পারফেক্ট। এখানে সেম কাজটা আমরা 2টা রাখতে পারি। তো আমরা এক কাজ করি, ইমেজকে একটু ছোটো রাখতে পারি, যেহেতু ইমেজের জায়গা প্রয়োজন নেই। তাকে দিব কল এলজি 5, আর তারই তো আমরা কল এলজি 7 দিতে পারি। ওকে, দ্যাটস পারফেক্ট। এইখানে আসি, তাহলে কি লাগবে, সেম কাহিনী এলজি 12। মেম্বার যদি 4 জন আছে, আমরা সেম আগের মতো 2 জন করে রাখতে পারি। তাহলে আমরা দিব কল এলজি 6, এখানে 6 দিলাম, এইখানে দিলাম 6, এইটাই 6, এইটাই 6। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটু মার্জিন বটম হইলে ভালো হইতো আমাদের ইয়াতে। আর এখানে দেখাচ্ছি কী অবস্থা আমাদের। আমাদের সিঙ্গেল টিম, আমরা মিন হাইটটা একটু বাড়াইতে পারি, মিন হাইটটা আমরা দিতে পারি 500 পিক্সেল, আর মার্জিন বটম 30 পিক্সেল, আর একটু যদি বাড়াই 60 পিক্সেল। তাইলে এটা কোন পার্ট, আমাদের টিম পার্ট, টিম সিঙ্গেল। এবং কোন সাইজে হবে আমাদের, আমরা আছি এলজিতে, মানে মিল লার্জ। ওকে,
আমরা যাব টিম ফাইলে, টিম ডট সার্চ ফাইলে সিঙ্গেল। ওকে, কী হবো অ্যাড ইনক্লুড, যদি হয় আমাদের মেন কি দিব আমরা, মেন লার্জ তো সমস্যা আমাদের, আমরা দিব মেন এক্স লার্জ। ওকে, তাহলে আমরা এইটা কপি করলাম, এখানে বসাইলাম। আর কি সমস্যা আমাদের, আর এইখানে হবে মার্জিন বটম 0, আর এইখানে হবে আমাদের মার্জিন বটম 60 পিক্সেল। এখানে হবে মেন হাইট হবে আমার 500 পিক্সেল, আর এখানে হবে 370। ওকে ফাইন, এটু করার পরে আমরা পেজটা রিফ্রেশ দিই, আমাদের এইটা সুন্দর হয়ে গেছে। এইখানে কী অবস্থা আমাদের, এইখানে ঠিক আছে আমাদের। ওকে পারফেক্ট, রিসেন্ট ওয়ার্কস আমরা এক কাজ করব, কি দিব 12 দিলাম, সরি এলজি দিয়ে দেবো আমরা। এখানে আমাদের কাছে 3টা আইটেম, আমরা 3টাই রাখতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি কল LG4 যেহেতু সবগুলো ভ্যালু সমান, আমার হয়তো ঠিক আছে, আমরা এইটাও রাখতে পারি। তারপরে আসি আমরা কি আছে FAQতে আমরা দিব LG12, Excel 10 এটা আমার জাস্ট থাকুক, কারণ এখানে কোনো সমস্যা করতেছে না আমাদের। কাস্টমার টেস্টিমোনিয়ালস সেম কাহিনী আমরা দিব, এইখানে LG দিয়ে দিব, এইখানে দিব আমরা LG। ওকে, এইটা সুন্দর হয়ে গেল। এইটা আমাদের কি হবে, এখানে জাস্ট এক্সেল না দিয়ে দিব, আমরা LG দিব। ওকে, এইটা গেল। খেয়াল করুন আমাদের কিন্তু এতগুলো প্যাডিং প্রয়োজন নেই আসলে, আমরা এখানে একটু কম দিতে পারি আমরা, কারণ আমাদের তো এত জায়গায় স্পেস নাই। তাহলে টপ বটম একটু কমাইতে পারি, ধরুন 50 রাখতে পারি, আর লেফট রাইট আমরা রাখতে পারি অল 50। ওকে, তাহলে এটা কোন পার্ট, CTA বক্স। ওকে, তাই যাতে আমার CTA বক্স ফাইল, বক্সটা কোন জায়গায় আছে, এই জায়গায় কি লিখবো, অ্যাড ইনক্লুড মেন এক্স লার্জে কী হবে আমাদের, এই মানটা হবে। আর এর নিচে কী হবে আমাদের 50 পিক্সেল। ওকে, এখানে ঠিক আছে, আর এখানে ফিরে দিলাম, এটা ঠিক আছে পারফেক্ট। এখানে আমরা আইটেম রাখতে পারি দুইটা করে রাখতে পারি, দুইটা রাখতে ছোটো হয়ে যাবে অবশ্য। আচ্ছা, আমরা দেখি কী করা যায়। গেলাম HTML এ, ফুটারে এখানে আছে 3, আমরা এখানে দিয়ে দিলাম যে LG3 দিলাম। তাকে দিতে পারি আমরা কল এক্সেল CC কল LG2 দিলাম, এইখানে দিলাম, এইটাও 3 দিয়ে দিই, তাহলে এখানে LG হবে। আর এইটাও দিলাম LG দিলাম, দেখি এই অবস্থা আমাদের কী আসে। মোটামুটি আমাদের কিন্তু কাজ মতো হয়ে গেছে, এইটা কিন্তু পারফেক্ট। ওকে, তাইলে আমাদের বলতে পারি আমাদের ডিভাইসটা কত মতো আমরা কনফার্ম করলাম। আমাদের টিমটা দরকার নাই, গ্রিডে আসলাম, আমাদের 992 অথবা উপরে সবার জন্য পারফেক্ট।